দেখতে দেখতে এই রমজান চলে যাচ্ছে, কিন্তু এই শেষ রমজানে আমরা চাচ্ছি যে একটা সবাই মিলে একটা ইফতার পার্টি করতে। তাই তো চলে এলাম আমরা সবাই মিলে একসাথে ইফতার পার্টি করার জন্য। কিন্তু আজকে আপনাদের দেখাবো এই ইফতার পার্টিতে আমরা কি কি করতে যাচ্ছি এবং আমাদের সাথে কি কি হতে যাচ্ছে। সো কন্টিনিউ মাই ভিডিও। আমরা ইফতারে ছিলাম প্রায় 8 থেকে 10 জন, কিন্তু আমরা বাজার করতে গিয়েছিলাম হাতে গোনা মাত্র 3 থেকে 4 জন। আর এই 3 থেকে 4 জন হাতে গোনা মেন আমরা বলতে পারেন, কারণ আমরা একসাথে বাজার টাজার করেছি, সবাই একসাথে মুড টুড নিয়ে চলাফেরা করতেছি। খেজুর যেহেতু সকল ফলের ভিতরে একটা পবিত্র ফল, তাই আমরা বাজারে প্রথমে খেজুর কিনি, দেন আমরা এখানে খেজুর কেনার পর তারপর এখানে আমরা যেটা কিনি সেটা হচ্ছে যে বিরিয়ানি। আমাদের বিরিয়ানির প্যাকেট নিতে হয়েছে প্রায় 12 থেকে 14টা, কিন্তু আমরা যেহেতু যে কজন ছিলাম সে কজন তো নিজের প্রাণ নিয়ে চলাফেরা করতে পারতেছি না, সবাই তো দুর্বল। তাই আমরা একটু বিরিয়ানি নিয়ে চিন্তা ভাবনা ছিলাম যে বিরিয়ানিগুলো শেষ পর্যন্ত কি আমরা গন্তব্যে নিয়ে যেতে পারবো কি পারবো না, তবে ফাইনালি আমরা নিয়ে যেতে পারছিলাম, এটা সৌভাগ্য। তারপর আমাদের নেক্সট টার্গেট হলো শশা কিনা, মানে জীবন ঠান্ডা করার জন্য কিছু ঠান্ডা ঠান্ডা ফল কিনা। আর আজকে যেহেতু শেষ রমজান, তাই আমরা চাচ্ছি যে সবাই মিলে আমরা একসাথে বসে ভিআইপি করে যেভাবে হোক না কেন সবাই একসাথে এই আনন্দটা উপভোগ করবো। আর ইফতারিটা আমরাও চাচ্ছি যে ভালোভাবে উপস্থাপন করবো। তারপর শশা কিনতে এসে এই শশার সাইজ দেখে আমার একদম ইমেজটাই হারিয়ে যায় শশা কিনা। তারপরেও আমরা কিছু শশা কিনে ফেলি। এই শশাগুলো যতটা মোটা আমাদের টিম মেম্বারগুলো অতটা মোটা না। দেন আমরা সবাই মিলে চলে আসি জিলাপি কেনার জন্য। আমি এই বাজারগুলো করতেছিলাম আর ভাবতেছিলাম যে আগামী একটা বছর এই বাজারগুলোকে আমি আবার মিস করবো, আবার কখন সে এই রমজান মাস আসবে। আর হয়তো এটাই পৃথিবীর বিধান, যে জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের মূল্য থাকে না। আর তাই তো এক বছর পর পর এই সুন্দর রমাদান মাসটা আসবে। সো সেই নেক্সট রমাদান মাসের জন্য আমি ওয়েট করবো। আর এই সবগুলো হলো আমাদের ইফতারের বাজার। আর আমি বেশি কিছু বাজার করতে যাচ্ছি না, কারণ এগুলো আমাদের জন্য অনেক এনাফ। তারপর আমি আমার বন্ধুর এক্সট্রা খুঁজে পাই। এটা তোমার কোন বন্ধুর এক্সট্রা মনে হয়? ইমিডিয়েটলি তুমি তাকে মেনশন দাও। এখন হলো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সরাসরি বাসার পথে রওনা দেবো। না সরি, মানে বাসার পথে না, আমাদের ইফতারের পথে রওনা দিব। বাট ওয়েট अबे साले तभी मेरा माफ करना गुस्से में इधर उधर। আমাদের যেহেতু প্ল্যান ছিল নদীর ধারে নৌকার উপর ইফতার করা, তাই আমরা সবাই মিলে একসাথে চলে যাই। কিন্তু সবাই মিলে বললে ভুল হবে, আমরা 3 জন শুধুমাত্র আগে যাই, কারণ আমরা 3 জন বাইকে এসেছি, বাদ বাকি সবাই আমাদের টিমমেট পিছনে পড়ে গেছে। এখন আমাদের টিমমেটরা চলে এসেছে, তাই এখন আমরা সবাই নৌকার উপরে আরোহণ করতে যাচ্ছি। কিন্তু এই আরোহণ বেশিক্ষণ টিকলো না, কারণ আমরা সংখ্যা বেশি ছিলাম, যার কারণে নৌকাতে ক্যাচ করতে পারিনি। আমরা পরবর্তী দিনে মাটিতে চলে এসেছিলাম। এখন আমরা সবাই মিলে একসাথে মাটিতে বসে আছি। পার্সোনালি এই বসাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, কারণ মনে হচ্ছে যে একসাথে অনেকগুলো শান্তি উপভোগ করতে পারতেছি। এদিকে প্রকৃতির বাতাস, এদিকে নদীর সে পানির আওয়াজ, আর অন্যদিকে ইফতারে সেই লাস্ট ইফতার, মানে বুঝতে হবে এই মনের ভিতরটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। এখন আমরা সবাই মিলে ইফতারি খাবার রেডি করে ফেলেছি। আমাদের ইফতারি খাবারে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, তার মধ্যে বিরিয়ানিটা একদম বেস্ট। শুধুমাত্র অপেক্ষা আছি কখন মাইকে বলবে যে এখন ইফতারের সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু করে দিন। শুধুমাত্র এটার অপেক্ষা, তাহলেই সবকিছু সমাধান। আর এখন অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু প্রতিটা টিমে এমন একটা ব্যক্তি থাকে যে সবসময় দেরি করে খাওয়া দাওয়া শেষ করে। এই তো আমাদের সেই ব্যক্তি। আশা করি এতটুকু পর্যন্ত আপনার কাছে ভিডিওটা অনেক 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 বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে দ্রুত আমাদের পেজে একটা ফলো করেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট বি থাকছে, এবং দ্রুত কমেন্ট করে জানাবেন আপনার কাছে ওটা কেমন লাগছে। আর নেক্সট টাইম দেখা হচ্ছে ঈদের নতুন কোনো ব্লগ নিয়ে। সো ততটুকু পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।